দক্ষিণেশ্বর মন্দির চত্বর, সেখানে ভক্ত সমাবেশ, ভক্তদের লম্বা লাইন। এবং শুভদীপ, কিছুক্ষণ আগেও আমাদের সামনে যে ছবি তুলে ধরছিলেন, এই লম্বা লাইন প্রায় বালি ব্রিজের মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বছরের প্রথম দিন এবং প্রথম দিনে মায়ের পুজোর মধ্যে দিয়েই বছরের শুরু। আমরা আবারও শুভদীপের কাছে যাব। শুভদীপ, তারা এসে আজ বছরের প্রথম দিনে কল্পতরু উৎসবের এই পূর্ণ লগ্নে নিজের মনের ইচ্ছে মনোবাঞ্ছা নীলাঞ্জনা, যেটা জানাচ্ছিলাম তোমাকে যে আজ কল্পতরু উৎসবের একেবারে পূর্ণ লগ্নের প্রথম দিন, বছরের প্রথম দিনে দূর দূরান্ত থেকে যাত্রীরা পুণ্যার্থীরা তারা এসেছেন এবং যে লাইন এই মুহূর্তে নজরে আসছে, তুমি দেখতে পাবে মূল মন্দিরে প্রবেশ করার যে লাইন, সেখানে মা ভবতারিণীকে দর্শন, তার কাছে পুজোর অর্ঘ্য নিবেদন এবং সেই সঙ্গে সঙ্গে নিজের মনের ইচ্ছে সেটা জানানো। সেই জন্যই সকাল থেকে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন মানুষ। যে লাইনটা, যে ভিড়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণে, মন্দিরের বাইরের অংশ, সেখানে তার থেকেও অনেক অনেক লম্বা লাইন, অনেক বেশি ভিড়। এবং এই লাইন পৌঁছে গিয়েছে প্রায় বালি ব্রিজের কাছাকাছি পর্যন্ত। বিপুল সংখ্যক মানুষ তারা আজ দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে আসছেন। তার কারণ আজ তুমি জানো কল্পতরু উৎসব, এবং আজকের দিনের মাহাত্ম্য এটাই। ভক্ত পুণ্যার্থীরা মনে করেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেভাবে কল্পতরু হয়েছিলেন 1886 সালের 1 জানুয়ারি দিনটাতে, ঠিক সেভাবেই প্রত্যেক বছর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং তার স্মৃতি বিজড়িত বিভিন্ন অংশ কাশীপুর উদ্যানবাটির মতো এই দক্ষিণেশ্বর মন্দিরেও নিজের মনোবাঞ্ছা জানালে তা পূরণ হবে। আমরা কথা বলছিলাম বহু মানুষের সঙ্গে, লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি একটু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার। সকাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে পৌঁছেছেন। একটু কথা বলা যাবে? কোথা থেকে এসেছেন? মথুরাপুর থেকে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে এসেছেন দক্ষিণেশ্বর মন্দিরে। বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের মানুষ। আমি একটু কথা বলি, কোথা থেকে এসেছেন? হাওড়া ডোমজুর থেকে। আপনি কোথা থেকে এসেছেন? সাউথ 24 পরগনা, কলকাতা। হ্যাঁ, বালিগঞ্জ ফাঁড়ি। অর্থাৎ দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম। বছরের আজকের এই প্রথম দিন, সেখানে মায়ের কাছে নিজের মনোবাসনা জানানো এবং এই আশা যে সেই মনোবাসনা পূর্ণ হোক। তার মধ্যে আজকে একটা বিশেষ দিন, আজকে কল্পতরু উৎসব। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন এবং সেই দিনটির কথা মাথায় রেখে কিন্তু নিজের মনোবাসনা জানাতে আজকে ভক্ত সমাগম, যেরকম দক্ষিণেশ্বর এবং অবশ্যই কাশীপুর উদ্যানবাটির ছবিও আমরা দেখাচ্ছি। আপাতত ধন্যবাদ অয়ন, শুভদীপ, তোমাদের দুজনকেই। অনেকক্ষণ ধরে মূল মন্দির প্রাঙ্গণে অনুসন্ধান অফিসের সামনে অপেক্ষা করছে। যত শীঘ্রই অনুসন্ধান অফিসের সামনে এসে আপনার বাবা মঙ্গল সেনের সাথে দেখা করবে। খুব শান্তি, খুব তৃপ্তি এবং অভূতপূর্ব একটি পরিবেশ, যেটা খুব পজিটিভ চিন্তনের দিকে আমাদেরকেও উৎসাহ এবং প্রেরণা দেয়। সত্যি বলতে গেলে যখন সামনে গিয়ে আর দোতলায় উঠি, তখন আর চাওয়ার জায়গা থাকে না। আসতে পেরেছি, এই বড় সুযোগ যে পেয়েছি, সেটাই আমার মনে হয় খুব সৌভাগ্যের কথা। যার সামনে দাঁড়িয়ে সকলেই ছবি নিচ্ছেন, তোমার চৈতন্য হোক, সকলেরই চৈতন্য হোক। আমার মনে হয় আরও উন্নত মানুষ হওয়ার জন্যে নিজেকেই আর একটু সংশোধন করা দরকার। সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর কাজ হোক, উন্নয়নের কাজ হোক। ভুল কথা যেটা কোনোদিনই পূরণ হবে না, মিথ্যে আশা, এগুলো কিছু না। যতটা পারবো ততটাই বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।